কোন প্রকার কোন চাঁদাবাজি দলদারিত্ব যদি জাজিরা শরীয়তপুরে চলে তার শক্ত হাতে প্রতিহত করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ কোষাধ্যক্ষ ও শরীয়তপুর এক পালং জাজিরা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা রকুনুজ্জামান তালুকদার বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের প্রকৃত বন্ধু ছিলেন। তার শাসন আমলে শ্রমিক কল্যাণে মজুরি নির্ধারণ, শ্রম আইন সংস্কার, কল্যাণ ফাউন্ডেশন গঠন এবং চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। তার ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সর্বক্ষেত্রে শ্রমজীবী মানুষের জন্য কাজ করে চলছেন। বৃহস্পতিবার 1 মে বিকেলে শরীয়তপুরের জাজিরায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দল আয়োজিত বর্ণাঢ্য মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রদলের সাবেক এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি সবসময় শ্রমিক স্বার্থ রক্ষায় সোচ্চার থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। গত 17 বছর যাবৎ স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির নেতৃত্ব সকল আন্দোলন সংগ্রামে শ্রমজীবী মানুষের রক্তস্নাত ভূমিকা রয়েছে। তিনি বলেন, আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এ সময় জাজিরা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল চৌকিদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা ছিলেন জাজিরা উপজেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রনি। এ সময় কাজী জয়নাল আবেদিন, নূর মোহাম্মদ মাতবর, মহসিন মির্জা, পিয়াস খান, তরিকুল ইসলাম, কামাল মাতবর, তুহিন চোকদার, বাদল মাঝি, জসিম ব্যাপারী, কাজী কুরবান, জাকির হোসেন হাওলাদার, মহসিন হাওলাদার, নূর হোসেন রারি, আহসিনা আক্তার, বিথি আক্তার সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, তারেক রহমান হাতকে শক্তিশালী করার জন্য, শরীয়তপুরে মিয়ানো দিনপুর হাতকে শক্তিশালী করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। মডেল জেলা হিসেবে পরিণত করবো ইনশাআল্লাহ। শক্তির হাত ধরেই শরীয়তপুর জাজিরা মডেল জেলায় পরিণত হবে ইনশাআল্লাহ। ব্যক্ত করে সবাই পক্ষ থাকার আহ্বান জানিয়ে আজকের মতো সকল শ্রমিক ভাই বোনদেরকে সালাম জানিয়ে আমি বক্তব্য শেষ করছি।